ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ, এমনটা মন্তব্য করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ইসরায়েল প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবাননে নির্বিচারে রক্তপাত ঘটিয়ে গণহত্যা চালাচ্ছে। তবে এর পাল্টা জবাব দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইসরায়েলকে ধ্বংস করার জন্য পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। কিন্তু প্রশ্ন উঠেছে, ইসলামাবাদে যখন যুদ্ধবিরতি নিয়ে একটি শান্তি আলোচনার বৈঠক চলছে, ঠিক সেই মুহূর্তে পাকিস্তান ও ইসরায়েলের এমন কূটনৈতিক উত্তেজনা কেন? মূলত গত ৮ এপ্রিল লেবাননে ইসরায়েলি হামলায় ২৫৬ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, যখন ইসলামাবাদের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা করে চলছে। তিনি সোশ্যাল মিডিয়া এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী অত্যন্ত কঠোর ভাষায় বলেন, যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি করেছে তারা যেন নরকের আগুনে পড়ে। তার এই বিস্ফোরক মন্তব্য মুহূর্তের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর থেকে স্পষ্টভাবে বলা হয়, পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্য মূলত ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার জন্য একটি নির্লজ্জ আহ্বান, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী গত ৮ এপ্রিল থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৩০৩ জনে ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১১৫০ জনে ছাড়িয়েছে। এই প্রাণহানি এবং খাজা আসিফের করা মন্তব্য ইসলামাবাদে চলমান শান্তি আলোচনাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।